ঠিক আছে, বুঝেছি। ধন্যবাদ তোমাকে। এরপর কি করতে হবে বলুন আমাকে, আমার হাতে সময় কম। আমার এই ছেঁড়া জামাটা একটু সেলাই করে দাও। এই ময়লা ছিঁড়া জামা আবার সেলাই করার কি আছে, ফেলে দিলেই হয়। দিন, সেলাই করছি। এভাবে না, ওখান থেকে। আপনি আমাকে বেশি জানেন, চুপচাপ আমাকে সেলাই করতে দিন। আহ, শুয়ে আমার আঙুলে ফুটে গেছে, ব্যথায় মরে গেলাম। এই নাও, এই ওষুধটা লাগাও, সেরে যাবে ব্যথা। আমি আর এসব কাপড় চোপড় সেলাই করতে পারবো না। এরপর কি করতে হবে তাড়াতাড়ি বলুন। না থাক, বলতে হবে না, আমি জানি আপনি কি বলবেন। একটু অপেক্ষা করুন, আমি এখনই আসছি। এগুলো কি? কি আবার? শাক আর আলু। একটু আগে আপনি স্বপ্নাকে দিয়েও তো এসব বানিয়েছেন। ও, তার মানে তুমি ওই মেয়েটার দেখা দেখি এসব করছো আমার জন্য। আর এই শাক আর আলুতে তো অনেক মাটি লেগে আছে। ধুয়ে খাবেন। এবার আমাকেও আমার দাদুর সোনার জামা দিন। তোমাকে দেওয়া কোনো কাজই তুমি ঠিকভাবে করতে পারোনি। আর তুমি সব কাজ লোভের বশে করেছো। তাই আমি তোমাকে সোনার জামা দিতে পারবো না। কেন পারবেন না? অযথা আমাকে দিয়ে তো খাটালেন কেন তাহলে? তোমাকে আমি সর্বোচ্চ একটা রূপোর জামা দিতে পারি। এই নাও। রূপোর জামা? এই জামার পকেটে হাত দিলেও কি রূপোর কয়েন বের হবে? রূপোর দাম কেমন? এই জামাটা যত্নে রেখো, অবহেলা করো না, নয়তো তোমাদের উপর বিপদ নেমে আসবে। আমি চলি। এ কি, বুড়োটা না একটু আগে আমার সামনে বসেছিল, হঠাৎ কোথায় উধাও হয়ে গেল? আশা জাদুর রূপোর জামার পকেটে হাত দেওয়ার পর রূপোর কয়েন পেল। কিন্তু রূপোর দাম কম হওয়ায় সে জামাটা অযত্নে ফেলে রাখলো। কয়দিন পর তাদের উপর বিপদ নেমে এলো। অন্যদিকে স্বপ্না তার সোনার জামা যত্নে রাখায় কিছুদিনের মধ্যেই তাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেল। দেখ, আশা ছেঁড়া জুতো পরে হাঁটতে গিয়ে পড়ে গেছি। যখন টাকা পয়সা ছিল তখন তো ভাবের চোটে ওর কাছেই যাওয়া যেত না, আর এখন গরিবের হালে থাকি। ঠিক বলেছিস, চল আমরা স্বপ্নাকে আমাদের বন্ধু বানাই। তোমাদের মতো মানুষকে বন্ধু বানানোর কোনো ইচ্ছা নেই আমার। তোমাদের যেহেতু আশা ভালো, অভিনয় না করে মনে যা আছে তাই বলে দেয়। আশা, তুমি ঠিক আছো? হ্যাঁ, ধন্যবাদ। আগে তোমার সাথে